শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আবারও উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অলৌকিক লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানবো শ্রী শ্রী গুরুদেব নবদ্বীপে গেছেন এবং মহাপ্রভু দর্শন করছেন। মহাপ্রভুকে দর্শন করছেন শ্রী শ্রী গুরুদেব। শ্রী শ্রী গুরুদেব বারবার করে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন। হঠাৎ দেখা গেল তিনি কিন্তু আর সেখানে নেই। কোথায় গেলেন গুরুদেব? কি হলো তার? তিনি কি আর আমাদের মধ্যে ফিরে আসবেন? ভক্তদের কেমন অবস্থা হয়েছিল? এই ধরনেরই নানান প্রশ্নের উত্তর আজকের কাহিনীর মাধ্যমে আপনারা জানতে পারবেন। কিভাবে নবদ্বীপ ধাম আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল। কাহিনীটি আমি সংগ্রহ করেছি শ্রদ্ধেয় মাধব চক্রবর্তী দাদার লেখনীর মাধ্যমে। যারা এইরকমই অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রীগুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে শেয়ার করে যারা এই ধরনের কাহিনী জানতে ইচ্ছুক তাদের মধ্যেও ছড়িয়ে দেবেন। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। এপারে নবদ্বীপ, ওপারে মায়াপুর, মাঝখানে বিগলিত করুণাধারা, কি অপূর্ব সেই রূপলী প্রবাহ, দু চোখ জুড়িয়ে যায়। আজ থেকে 500 বছর আগের কথা। কি ছিল এই ভাগীরথীর দুই পারে? ওপারে দুর্গ বেষ্টিত বল্লাল সেনের রাজপ্রাসাদ, চারপাশে অমাত্য নিবাস, সারা গায়ে ধনী মানি কায়স্থ বৈদ্য, এপারে ঘরে ঘরে টোল, উপবিত শোভিত পণ্ডিত ব্রাহ্মণ, হাজার হাজার বিদ্যার্থী। ওপারে ঐশ্বর্য, এপারে বিদ্যা, ওপারে লক্ষ্মী, এপারে সরস্বতী, মাঝখানে পতিত পাবনী গঙ্গা। ধন জ্ঞান মোক্ষ সবই ছিল গলাগলি করে। এই সেই মহাপ্রভুর চরণ স্পর্শে ধন্য নবদ্বীপ ধাম। এই ধামের উপকণ্ঠে রামচন্দ্রপুর গ্রামের নিভৃত পরিবেশ গড়ে উঠেছে অমৃত আশ্রম। অধ্যক্ষ স্বামী চিন্ময়ানন্দ মহারাজ। একদিন তিনি অবাক বিস্ময়ে দেখলেন তার দুয়ারে একখানা রিক্সা এসে থামল। জটালম্বিত এক দেব পুরুষ রিক্সায় উপবিষ্ট, কনককান্তিক বিগ্রহ। এগিয়ে এসে চিন্ময়ানন্দজি কর জোর করে বললেন, এই কি সৌভাগ্য আমার! এই অধমের কুটিরে ভগবানের চরণ স্পর্শ। ভক্তি নম্র অভ্যর্থনায় ভেতরে নিয়ে উত্তম আসনে উপবেশন করালেন। অপ্রত্যাশিত অতিথি শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে সবিনয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার আগমনের উদ্দেশ্য জানার জন্য মন উতলা হয়ে উঠেছে। সত্বর আমায় চিন্তামুক্ত করুন। পরমহংসদেব বললেন, আমার ভক্ত শিষ্যগণ যারা মহাপ্রভুর এই পুণ্যতীর্থ দর্শন করতে আসবে তাদের অবস্থানের জন্য একটা নিজস্ব আস্তানা হোক, এটাই আমার প্রাণের ইচ্ছা। এ বিষয়ে আপনার পরামর্শ নিতে এসেছি। চিন্ময়ানন্দজি বললেন, ভগবানের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না। আপনার যখন ইচ্ছা হয়েছে তখন নিশ্চয়ই হবে। এরপর ডাক্তার সুধীর দাস এবং আরো কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে শেষে পরমহংসদেব গেলেন সেই গৌরাঙ্গ মন্দিরে। সঙ্গী ভক্ত শিষ্যগণ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে বিগ্রহ দর্শন করছেন। পরমহংসদেব মন্দির বারান্দায় উঠে রেলিং এর পাশে দাঁড়িয়ে মহাপ্রভুর বিগ্রহের দিকে তাকিয়ে আছেন অপলক দৃষ্টিতে। হঠাৎ দেখা গেল পরমহংসদেব অন্তর্ধান হয়ে গেছেন। সুধীরদা তো হতভম্ব। একই কাণ্ড ঘটল চোখের সামনে। তাহলে কি প্রাণের ঠাকুর লীন হয়ে গেলেন দেব বিগ্রহের অঙ্গে? তার চোখে বিস্ময়ের ঘোর। এবার ঠাকুর করে দেখল পরমহংসদেব যেমন ছিলেন তেমনি দাঁড়িয়ে আছেন। তার দু নয়ন পরম পুলকে উদ্ভাসিত। কৌতূহলী ভক্ত জানতে চাইলে তিনি সস্নেহে বললেন, এই ধামে তোমাদের জন্য একটা নিজস্ব আশ্রয় করার বাসনা হয়েছে, তাই ধামেশ্বরের অনুমতি নিয়ে এলাম। এই কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে শ্রী বিমল চন্দ্র দাস নামে একজন দরিদ্র শিষ্য এক খণ্ড জমি দান করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু তার জায়গাটি বড় নিচু, তাই অন্যান্য শিষ্য ভক্তদের আদৌ পছন্দ হলো না। আমাদের শ্রী শ্রী ঠাকুর কাঙালের ভগবান, তিনি কি পারেন প্রাণসম শিষ্যের দান প্রত্যাখ্যান করতে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আশ্রম ওখানে ওই জমিতেই হবে। তোমরা দেখবে কেমন সুন্দর আশ্রম হয়। নবম ভক্ত সম্মেলনে তার ইচ্ছার কথা সমাগত ভক্ত শিষ্যগণের কাছে তিনি প্রকাশ করলেন। এরপর সেই ভয়ঙ্কর ঘটনা আশ্রিত সন্তানদের চোখের জলে ভাসিয়ে তিনি অপ্রকট হলেন। বিরহ যন্ত্রণায় সকলে দিশাহারা। তাই বলে মহাকালের রথ তো আর থেমে থাকে না, ভাগীরথী প্রবাহ থেমে থাকে না।
ভগবানের ইচ্ছাও অপূর্ণ থাকে না। ভাগীরথীর তীরে তৈরি হলো এক অপূর্ব আশ্রম। 1391 বঙ্গাব্দের 13ই ফাল্গুন সোমবার শুভ লগ্নে আত্মের আশ্রয়কল্পে হলো আশ্রম প্রতিষ্ঠা। সুদূর অতীতে 9টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছিল এক উন্নত সভ্যতার দ্বীপভূমি। ভৌগোলিক কারণে দ্বীপভূমির কিছু উপসর্গ থাকে, সেই উপসর্গের হাত থেকে নিষ্কৃতি পায়নি এই তীর্থ জনপদ। আজ অঞ্চলটি ভীষণভাবে বন্যাপ্রবণ। প্রতি বৎসরই বর্ষায় জলস্ফীতির প্রকোপে তীরভূমির আদিবাসীগণের দুর্গতির অবধি থাকে না। তাই আশ্রমটিতে পূজা পাঠ বিগ্রহ সেবা যেমন হয় তেমনই হয় মানুষের সেবা। দুর্গত মানুষের ত্রাণ কার্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে এই আশ্রম। পার্থিব দুর্দশার ভার লাঘব করে ইহকালে মানুষকে শান্তি ও স্বস্তি দেওয়া এবং পরকালে চির সুখ চির শান্তির রাজ্যে এগিয়ে চলার পথ দেখিয়ে দেওয়া, এই দ্বিবিধ সেবা যার দিব্য জীবনের ব্রত, সেই মহামানবের স্বপ্ন সফল রূপায়ণ ঘটেছে ভাগীরথী তীরের এই আশ্রমে। আশ্রম হয়ে উঠেছে দুর্গতজনের আশা ভরসা ও আশ্রয়স্থল। তাই তো শ্রী ঠাকুর বলেছেন, প্রতি মানুষকে পার্থিব সুখ শান্তি অর্জনের জন্য দৈবের উপরই নির্ভর করিতে হয়। দৈব প্রতিকূল থাকিলে শত চেষ্টায়ও মানুষ তাহার কার্যের সুফল লাভ করিতে পারে না। কিন্তু শুধু পার্থিব সুখই মানব জীবনের চরম লক্ষ্য নহে। দুঃখাতীত যে সুখ, অর্থাৎ যে সুখ শাশ্বত, তাহা লাভ করাই জীবনের উদ্দেশ্য। তোমাদিগকে জীবনের সেই পরম উদ্দেশ্যের কথা দিতেছি। এই ঘোর কলিকালে শ্রী গোবিন্দ নাম সংকীর্তনই সেই চরম সুখ লাভের একমাত্র পন্থা। সকলে পরস্পরে হিংসা দেশ বর্জন করিয়া এক মনে নির্ভুলভাবে আমার আদেশ প্রতিপালন করো। যেখানে সঙ্গবদ্ধ হইয়া আমার উপাসনা করিবে এবং আমার বাক্য নির্বিচারে পালন করিবে, সেইখানে আমি আবির্ভূত হইয়া তাদের সকল বিঘ্ন হরণ করিয়া শান্তি দান করিব। শ্রীগুরু হইতে শ্রীগুরুর নাম বড়, এই কথাটি সকলেই স্মরণ রাখিয়া চলিতে হইবে। আমি তোমাদের নিকটে আছিও থাকিব। ভগবান শ্রীগুরু সর্বত্র। সুতরাং জীব জগতের সেবাই ধর্ম। জগতের সেবা করিয়া যাও। এই প্রত্যক্ষ সেবাতে চিত্ত যত সময় থাকিবে অন্য কিছুতে সেরূপ হইবে না। ভগবান এবং শ্রীগুরু জীব জগতের অক্লান্ত সেবক। তোমরাও শ্রীগুরু ভগবত সংঘাশ্রিত। সুতরাং সেবাই তোমাদের জীবনের একমাত্র লক্ষ্য। মুক্তি মোক্ষের জন্য তোমাদের চিন্তা নাই। তোমরা প্রাণ ভরিয়া আমার কাজ করিয়া যাও। অন্তিমে আমি তোমাদের সকল ভার বহন করিব। যাহারা আমাকে ভালোবাসে, যাহারা আমাকে চায়, যাহারা আমার ভাবে ভাবিত, যাহারা শ্রীগুরু সংঘের মেরুদণ্ড, তাহাদিগকে এই উপদেশ বা প্রাণের বাণী জানাইলাম। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রীগুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বাণীগুলি অবশ্যই ছড়িয়ে দেবেন যারা এইরকমই অজানা লীলা কাহিনী জানতে চান তাদের সঙ্গে। শ্রীগুরু জয়। নমস্কার সবাইকে।